সূর্য তো গরম বেশি, সান টান কইয়েন সূর্য কোয়ার দরকার এতরা আগাইতে সূর্য বেড়ে গেলে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এসে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এই ছেলে এই বসো, দিদি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে, তাহলে বয়রাক জাতা দিয়া আর কেউ উঠতেন না, বিশ্বাস করলে তারপরে উঠতেন সবাই। কন আমিন। নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসিয়ে তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতে চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদূর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এ মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদূর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কী করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদূর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক তেমনি ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমি না কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমি না টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো, যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কইও, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানা। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এর চেয়ে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার এটা পাইবা কই? তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কোলো লইয়া কয় আত্মীয় ফুরা ভাইসাবের মতো সব কিছুর মতো, নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হেই নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয়, জি আল্লাহ। কয়াত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। দেখেন নবীজিরে কয়, আমি আপনারা যদি কই আপনার সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কী থাকব জানেন না, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি হগলে করলে কী থাকব, আপনি এত আগাইয়া কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয়, ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ভাইয়া, আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলান, আপনি যদি পুলিশটা ডরাইলান,
আপনি যদি র্যাবেরে ডরাইলেন, আপনি গোয়েন্দারে ডরাইলেন, বিজিবিরে ডরাইলেন, আর্মিরে ডরাইলেন, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলেন, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে, আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় আও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় সোয়ারুলের মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্যা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনফুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরন্য রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দ্রি চাইবেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যাইতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন হেন যেখান থেকে গেছেন হেন আইয়েন 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 হেন আইয়েন আগে জায়গা হয়েছে কেমন উঠতে আইয়েন দিব, তারা জায়গা দিব আইয়েন। ও আইব না আইয়েন, আপনারা আবার দেহ গলে উডুন্নাটা কেড়া মানুষ আইতে আছে, খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উডে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হেন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো। ও নবী, আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী, আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালি গালে গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া আসছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাবে। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি এতটা করতে লাট সব হইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি করতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে এমনি ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জোরে ইডা দিছে কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি এখনো পড়ছে, এখনো ফইডে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা, তুই তোর ভাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? ডাট নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু তো শুনছ না, কইলে তা আল্লাহ কয়, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন, একেবারে মহব্বত যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে,
আপনি ঢুকতে আসেন কইতেছেন চোখ বন্ধ করে দেখতে আছেন কইতেছেন নবীর রোজার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে। আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইয়া সেরা আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেলে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় বিবিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না। 6 মাস শীত, 6 মাস গরম। 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কত আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমদার আসেনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমদার জায়গা আসেনিও এবারা করে, ওই যে এটা ফিসে নিছিল হেবারা কো, তোরা যে হেবাটা না ভাইয়া ভাই আগাইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনারে এইরকম গালি দিল, আবু লাহাবে আপনার চাচায়, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ওই আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কোন নাকি রে? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান্দে। হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতেছে। এর ভিতর দিয়া নবীজিকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই ফেল হেফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম আর কেরাইরা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিবরাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না?
কারায় পড়ছে জিবরাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিতে? আরেকবার আর কোনো কাম নাই খাইয়া দেয়া এবার রংসা এই ছেলেরা তোমরা উঠে কেন এই ফাঁকে? এই তুমি জঘন্য কাজ করছো না। যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো তুমি সামান্য আকারে জঘন্য অপরাধ করছো। তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া বাইকে গেছে। আমিন ক জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে। তা একটা কথা কই নইছে রে, কথাটা বন্ধ করিন না। একজন আছে তো জবানটা বন্ধ হয়ে গেলে কিতা করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার। বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক। সবাই কোন আমিন। এই যে প্রথম আওয়াজ করছো দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ারাতে সরি। হ্যাঁ আরে গজব পড়বি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া সরি। বাতে সরি কয় না গেড়েতে কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম। ঠিক নিও। এত বড় বড় হলো দুর্নীতি আছে। আমিন ক।